আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিফিউজি স্ট্যাটাসে যারা আছেন কিংবা অ্যাসাইলাম সিক করার পরে যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়ে থাকেন বা প্রোটেকশন গ্রান্টেড হয়ে থাকেন তাদের জন্য তো কারেন্ট যে রুলসটা সেটা হচ্ছে যে ফ্যামিলি রিউনিয়নের যে রুলসটা আছে যে তাদের যদি এদেশে আসার আগে যদি তাদের ম্যারেজ থেকে তো স্পাউস থেকে থাকে এবং আন্ডার চিলড্রেন থাকে তারা কিন্তু ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে স্টেট হয়ে তারা এসে তার সঙ্গে কিন্তু জয়েন করতে পারে। আর আমরা জানি যে সেপ্টেম্বরে কিন্তু এটা পুট অন হোল্ড করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এই আইনটা চেঞ্জ করা হবে, এই ফ্যামিলি ইউনিয়নটা চেঞ্জ করা হবে, চেঞ্জ করে এটার আরও কিছু রকমের রেস্ট্রিকশন আনা হবে। তো রিসেন্টলি আরেকটি বিষয় আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে যারা অ্যাসাইলাম গ্রান্টেড হবে তারা নো লঙ্গার বি গিভেন দ্য গোল্ডেন টিকিট অফ সেটেলমেন্ট অ্যান্ড ফ্যামিলি ইউনিয়ন রাইটস। এই কথাটি রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার উনি বলেছেন। উনি বলতে চাচ্ছেন যে যারা এদেশে অ্যাসাইলাম গ্রান্টেড হবে তাদেরকে গোল্ডেন টিকিট দেয়া হবে না এই সেটেলমেন্টের জন্য এবং ফ্যামিলি ইউনিয়নের রাইটের জন্য। তার মানে আমরা এর আগে এটা কিন্তু পুট অন হোল্ড ছিল, পোস্টপন্ড ছিল। এখন আমরা যেটা জানতে পাচ্ছি যে যারা সাকসেসফুল হবে, রিফিউজি স্ট্যাটাস পাবে, তাদেরকেও এই আর্ন সেটেলমেন্টের ভিতরে কিভাবে আনা যায় সেটা নিয়ে কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং এই যে অটোমেটিক্যালি যে ফ্যামিলি ইউনিয়নের মাধ্যমে যে তাদের যে স্পাউস কিংবা আন্ডারে চিলড্রেন থেকে আনা যায় সেটার ব্যাপারেও কিন্তু রিকনসিডার করা হচ্ছে এবং এটা বন্ধ করার জন্য কিন্তু একটা চিন্তাভাবনা করা হচ্ছে। তো এই ক্ষেত্রে যে প্রাইম মিনিস্টার উনি এই ব্যাপারে ডিসকাস করতে চাচ্ছেন যে ইলিগাল যে মাইগ্রান্ট আসছে এদের ব্যাপারে উইথ ইউনিয়ন যে লিডার্স আছে তাদের সঙ্গে এবং নাম্বার 10 তারা আউটলাইন করেছে একটা প্ল্যান সেটা হচ্ছে টু স্ট্রাইভ successful claimants of the right to automatically invite spouses and children to join them. অটোমেটিক্যালি যে তাদের চিলড্রেন এবং স্পাউস যে জয়েন করতে পারে এটাকে স্ট্রাইভ করার জন্যে কিন্তু উনি তাদের সঙ্গে ইউরোপিয়ান যে লিডার্স তাদের সঙ্গে উনি কিন্তু আলোচনা করার একটা প্ল্যান করেছেন। তো এই ক্ষেত্রে যেটা আমরা আমি বলেছি যে আন্ডার কারেন্ট রুলস অনুযায়ী কিন্তু সাকসেসফুল অ্যাসাইলাম সিকার তারা কিন্তু রাইট রয়ে গেছে টু ইনভাইট ফ্যামিলি মেম্বার্স টু জয়েন দেম এবং সেটেল ইন দ্য ইউনাইটেড কিংডম। তো নিউ পলিসি যেটা এটার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে তারা যদি অ্যাসাইলাম গ্রান্টেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দে উইল রিসিভ লেস প্রোটেকশন মিনস আমি যেটা বলেছি যে তাদের সেটেলমেন্টের ব্যাপারে তারা রিথিঙ্ক করছে কিংবা অটোমেটিক সেটেলমেন্ট দেওয়া হবে না, তাদেরকে আর্ন করতে হবে, যেটা অলরেডি আমরা আমাদের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ বলেছেন যে এটা 10 ইয়ার্স করা হবে এবং এটা আর্ন করতে হবে। তার মানে তাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে সোসাইটি, তাদেরকে ট্যাক্স দিতে হবে, তাদের ক্রিমিনাল কনভিকশন থাকতে পারবে না, তারা বেনিফিট নিতে পারবে না। এইসব বিষয়গুলো যদি থাকে তাহলে তারা আর্ন সিটিজেনশিপ হতে হতে এবং একটা সময় যেয়ে তারা কিন্তু সেটেলমেন্ট পেতে পারে। তা নাহলে সেটেলমেন্ট পাবে না। এই ধরনেরই মূলত বোঝা যাচ্ছে এবং এটা 10 ইয়ার্স করার জন্য কনসালটেশন দেওয়া হবে আগামী এই এন্ড অফ দিস ইয়ার। তো যেটা বলছিলাম যে স্টারমার উনি কিন্তু সিরিয়াস প্রেশারে আছে নিজের পার্টির ভিতর থেকে, কারণ আমরা জানি যে নাইজেল ফারাজ কিন্তু বিভিন্ন রকমের এই মাইগ্রেশন কন্ট্রোল তার ভিতরে যে এই আইলার তারা স্টাইপ আপ করবে এবং যারা ভবিষ্যতে আইলার পাবে সেটাও আইলার দেওয়া হবে না, 5 ইয়ার্সে তাদের ভিসা দেওয়া হবে, এইসব কিন্তু উনি বলেছেন। তো ওইটাকে চ্যালেঞ্জ করতে যে ইলেকটোরাল যে থ্রেট যেটা মানে ভোটের যে থ্রেট এটা চ্যালেঞ্জ করা যায় কিন্তু এই চেঞ্জগুলো করা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার সহ আমাদের নতুন যে হোম সেক্রেটারি তারা কিন্তু সিরিয়াসলি চিন্তাভাবনা করছে। তো এই আমরা জানি যে সেটেলমেন্ট ইট মাস্ট বি কন্ট্রিবিউটরি বেসড এবং তাদেরকে ট্যাক্স পে করা সহ অন্য যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু বলা হচ্ছে। তার ভিতরে এটাও বলা হচ্ছে যে ইউকে কিন্তু ওয়েলকামিং করছে জেনুইন যারা রিফিউজি আছে তাদের আসার ব্যাপারে এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যাপারে। এবং আমি বলেছি যে সেপ্টেম্বরে কিন্তু এই যে গভর্নমেন্ট কিন্তু সাসপেন্ড করেছে ফ্যামিলি রুটটি এবং একটি পরিসংখ্যানে দেখা গেছে যে গত জুনে
2025-এ প্রায় 2817 ফ্যামিলি রিউনিয়ন ভিসা কিন্তু গ্রান্ট হয়েছে। তো ইন কনক্লুশন আমি বলবো যে রিফিউজিদের জন্য এটা আরেকটা ধরনের ব্লো, যে তাদের ফ্যামিলি রিউনিয়ন এই মুহূর্তে সাসপেন্ডেড আছে। এর সঙ্গে তাদেরকেও, যেহেতু তারা 5 বছর পরেই যেহেতু সেটেলমেন্ট পেয়ে যায়, তাদেরকেও এই আর্ন সেটেলমেন্ট ভিতরে আনা যায় কি না, এবং তাদেরকে সে ব্যাপারেই মূলত এই আমাদের প্রাইম মিনিস্টার ঘোষণা দিয়েছেন এবং বলতে চাচ্ছেন যে তাদেরকে গোল্ডেন টিকিট দেওয়া হবে না, অর্থাৎ এটা অটোমেটিক হবে না, তাদেরকে আর্ন সেটেলমেন্টের আওতায় আনা হবে। ধন্যবাদ।